আজকের সর্বশেষ সংবাদ, কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক। বগুড়ায় বিষাক্ত মদ পানে অসুস্থ 5 জনেরই মৃত্যু হয়েছে। গ্যাস নেওয়ার সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়েছেন 4 জন। 3-0 বিশ্ব গড়ার আহ্বান জানিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, এটি অপরিহার্য, বিশ্ব বাঁচানোর একমাত্র পথ। ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি জমি মাপজোখে বাধা ও মারধরের ঘটনায় যুবদল নেতার কারাদণ্ড। আগামীকাল মার্চ টু সচিবালয়ে কর্মসূচি পালন করবেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। বগুড়ায় বাসে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ঢাকায় যাওয়ার পথে চালককে আটক করেছে পুলিশ। জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কারো এক্সিট নেই, জানিয়েছেন সার্জিস আলম। বিশ্বকাপের টিকিট কেটে ইতিহাস গড়ল মাত্র 5 লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে। ফরিদপুরে পদ্মা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি ও দোকানপাট। কুষ্টিয়ায় 2 দিনে জব্দ হয়েছে 14 কোটি টাকার কারেন্ট জাল। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে ক্রেতার নাভিশ্বাস, আয় কমছে, ব্যয় বাড়ছে। ফরিদপুরের মধুখালীতে দরজার সামনের সিঁড়িতে থাকা সাপের কামড়ে রিজিয়া বেগম নামে এক গৃহবধূর মৃত্যু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু, হল সংসদ ও সিনেট নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শিবির সমর্থিত শিক্ষার্থী ঐক্যজোটের আনা 800 প্যাকেট খাবার জব্দ করেছে নির্বাচন কমিশন ও হল প্রশাসন। এগুলোই ছিল আজকের প্রধান সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে যুক্ত থাকুন আপনার নির্ভরযোগ্য সংবাদ প্ল্যাটফর্ম AI24 বাংলা নিউজের সঙ্গে।